অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস প্রকাশ করেছেন। সেখানে তিনি বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করে বিস্ফোরক মন্তব্য করেছেন। এদিকে এই মন্তব্যের পাল্টা জবাব চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সোহেল তাজ। ইলিয়াসকে তিনি বললেন, প্রমাণ করতে না পারলে নাকে খড় দিতে হবে। এরপর আরও একটি পাল্টা স্ট্যাটাস দিয়েছেন ইলিয়াস হোসেন। এই দ্বন্দ্বের শুরুটা করেছেন ইলিয়াস হোসেন। গত রোববার রাতে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সোহেল তাজ বলেছেন তিনি পিলখানা ঘটনার সময় লন্ডনে গিয়েছিলেন, কিন্তু সে ঢাকা থেকে লন্ডনে যাবার কথা বলে সিলেটে যায়, সেখান থেকে হেলিকপ্টারে আবার ঢাকায় আসে। গোপনে ঢাকায় অবস্থান করে পুরো পিলখানা পরিকল্পনায় অংশ নেয়। তার ওই দিনের পাসপোর্টে ঢাকা থেকে ডিপার্চার দেখাতে পারলেও লন্ডন বা অন্য কোনো দেশে অ্যারাইভাল দেখাতে পারবে না। সোহেল তাজের পাসপোর্ট জব্দের অনুরোধ থাকলো, অন্যথায় দায় সংশ্লিষ্টদের নিতে হবে। ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদকে নিয়ে প্রশ্ন তোলেন ইলিয়াস হোসেন। এ বিষয়ে তিনি লিখেছেন, সোহেল তাজের বাবা ছিল ভারতীয় রয়ের পরীক্ষিত বন্ধু। প্রবাসী ইউটিউবার ইলিয়াসের এমন মন্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন সোহেল তাজ। সোমবার দুপুরের পরে তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমার চ্যালেঞ্জ, প্রমাণ করো, না পারলে নাকে খড় দিতে হবে। একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। সোহেল তাজ লিখেছেন, সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেব। তখন এই সকল মিথ্যাচারীদের নাকে খড় দিতে হবে। আমি বরাবরই বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত। আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। দেশের চলমান রাজনীতিতে আর জড়াবেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন সোহেল তাজ। তিনি বলেন, যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা, তাদের উদ্দেশ্যে বলবো, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট। এরপর আরও একটি প্রমাণসহ স্ট্যাটাস দিয়েছেন ইলিয়াস হোসেন। সেখানে লিখেছেন, সোহেল তাজকে নিয়ে কালকে আমি একটা পোস্ট দেওয়ার পর থেকে স্যারের গায়ে জ্বর চলে আসছে। ঘন্টায় ঘন্টায় ফেসবুক পোস্ট, সাংবাদিক ডেকে বক্তব্য দেওয়া সহ নানা কিছু করে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন উনি পিলখানার ঘটনার সাথে জড়িত না। সোহেল তাজ চ্যালেঞ্জ জানিয়েছেন, প্রমাণ করতে পারলে নাকে খড় দিবে। কিন্তু স্যার, প্রমাণ করতে পারলে নাকে খড় না, সোজা লাল ঘর। আপনাকে বরং চ্যালেঞ্জ দিলাম, আপনি পিলখানার ঘটনার সময় কোন দেশে গিয়েছিলেন সেই দেশের অ্যারাইভাল প্রমাণ দেখান। ঢাকা বিমানবন্দরের ডিপার্চার সিল নিয়েই প্রমাণ হয় না আপনি বিদেশে গিয়েছিলেন। আপনি কোথায় ছিলেন সেই প্রমাণ এই খাতায় আছে। সোনিয়া খান, খবর সংযোগ।